আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের অনেকটা ভালো আছি, তবে বেশিটা ভালো নয়, কারণ আজকের ভাইয়ের কান্দায় আজকে বেশিটাই আমার মনটা খারাপ হয়ে গেছে। যে একটি মেয়ে যখন একটা ছেলেকে আঘাত দেয় তখন বোঝা যায় আসলে যে আঘাতটা কতটা কঠিন বা কতটা যে করে, যে আঘাতটা খায় সে বোঝে। তবে আজকে ভাইয়ের কথায়, ভাইয়ের কান্দায় আজকে নিজেরই মনটা অনেক খারাপ হয়ে গেছে। তাই এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে শয়তানি লজ্জাতুন নেসারের যে যন্ত্রটা আজকে নিয়ে আসলাম। আশা করি আল্লাহর রহমতে, আমার আল্লাহ রাসূলের রহমতে, ইনশাল্লাহ আমার আল্লাহ রাসূলের কোরআন যদি সত্য হয়ে থাকে ইনশাল্লাহ, তাহলে 6 ঘন্টার মধ্যে ওই নারী, ওই ছেলের পাও ধরে ক্ষমা চাইয়া সারা জীবন তার পায়ে ধরে থাকতে হবে ইনশাল্লাহ। তবে তার আগে বলে রাখি ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার কাছে, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন, যে সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনারা পাইতে পারেন। কারণ আজকে যে ভিডিওটা নিয়ে হাসির হলাম, যে দেখেন ভাই একটা জিনিস, যখন একটা মেয়েকে আমরা ভালোবাসি, একটা মেয়েকে ভালোবাসার পরে আমরা মনে করি যে সে আমাদের নিজের আত্মীয় স্বজন, বা এমন একটা হয়ে যায় যে সে আমার কলজের টুরটা, এরকম একটা হয়ে যায়। মনের সাথে যখন মন মিলে যায়, যখন রক্তের সাথে রক্ত মিলে যায়, একটা জিনিস ধরেন একজনের রক্তের গ্রুপের লোক একজন রক্ত জন দিয়ে দেয়, তখন সে রক্তটা কিরকম হয়ে যায়, ঠিক তেমনি একটা জিনিস চিন্তা করেন, আরেকজনের রক্ত কাটবেন, আপনার রক্তটা কাটবেন, এক করে দেখেন কোনটা কার রক্ত ধরতে পারবো না। ঠিক তেমনি একটা মেয়েকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা বুঝি যে ভালোবাসাটা ঠিক সেরকম। তবে এই ভালোবাসা নিয়ে যদি কোনো মেয়ে সিনেমিনি খেলায়, কোনো মেয়ে যদি সিনেমিনি খেয়ে তার ছেলের জীবনটা নষ্ট করে, তাহলে কতটা কঠিন, কতটা আঘাত লাগে তা নিজের ব্যথা নিজে বোঝে। একটা জিনিস চিন্তা করবেন, হাত আপনার কাটছেন, আপনি ব্যথাটা আপনি পাইছেন, অন্য একজন বুঝবে না ভাই। কারণ অন্য একজনের সাথে বলেন, এই বলবো কি সামনে একটু হাত কাছে চিক করে দেয় কেমন করে, আসলে বেড়া তোর হাতটা কাটটা চা, তোর ব্যথাটা তুই বুঝবি। ঠিক তেমনি একটা মেয়ে, যখন একটা মেয়েকে আমরা ভালোবাসি বা একটা মেয়েকে ভালোবাসার পরে বিয়ে করি, সে যদি আঘাতটা দেয় তখন বোঝা যায় যে আঘাতটা কিরকম লাগে। হাইরে, যখন একটা মেয়েকে ভালোবাসার পরে সে যদি ফাঁসে থাকে, বা একটা মেয়েকে বিয়ে করার পরে সে যদি ফাঁসে থাকে, মনে হয় দুনিয়া সব কিছু ভুলে যায়। কোনোদিন কল্পনাও না যে সে আমাকে থুয়ে চলে যাবে, সে আমাকে আঘাত দিব, এই জিনিসটা কোনোদিন আমাদের মনের মধ্যে কল্পনা হয় না। বাইরে আজকে ওই ভাইয়ের কান্দনে আজকে আমারও চোখের পানি পড়ে, কারণ আমি বুঝি জ্বালাটা কিরকম, ভালোবাসার কত যে জ্বালা যে করে, আসলে সেই বোঝে যে জ্বালাটা কত কঠিন। কিন্তু অন্য কেউ বোঝে না। অন্য মানুষ, বাংলাদেশের এখন ভালো মানুষ নাই, মানুষ শুধু টিটকারি, কেউ ভালো কেউ চায় না, কেউ শান্তি আছে এটা কেউ চায় না, কেউ সুখে আছে এটা কেউ চায় না। দেখেন আপনার ব্যাপারটা, আপনি যদি একটা বিয়ে করেন, আউটটা বিয়ে করতে যান, আপনার বদনাম তার দাম বাইরে। এবার একটা মেয়ে যদি একটা জায়গায় 5টা বিয়ে হয়, ওই মেয়েটার বদনাম বাইরে না, তারপর বলো ওই মেয়েটা ভালো। আমাদের সমাজ যখন এমন হয়েছে, আজকে যে ভাইটি কাঁদছে, কেন কাঁদছে, তার অনেক মনের মধ্যে ব্যথা পাইছে। কারণ সে একটা মেয়েকে যখন ভালোবাসে, ভালোবাসার পরে বোঝা যায় যে আমার ভালোবাসার মানুষটি দাঁড়া আছে, সে কি কোনোদিন বুঝছে যে সে চলে যাবে। আমরা মনে করি যখন আমরা একটা মানুষকে ভালোবাসি, একটা মেয়েকে বিয়ে করি, তখন সে যদি আমাদের পাশে থাকে, মনে হয় যে দুনিয়ার সব কিছু ভুলে যায়। তাকে পাইবার পরে এতটা শান্তি লাগে, কামাই করে খাইতে পারি না পারি, তার চেহারার দিকে চাইলে আমরা সব ভুলে যাই। আর যখন সে আমাদেরকে আজ্ঞা দিয়ে চলে যায়, তখন কি মনে হয় যে সে আমাকে চলে গেছে আমাকে আজ্ঞা দিয়ে, তখন বুকের ভিতরে যে কেমন একটা যন্ত্রণা। অনেক মানুষ হার্ট অ্যাটাক করে, কেন করে? অনেক মানুষের সিগারেট খায়, গাঁজা খায়, জুয়া খেলায়, মদ খায়, কত কিছু খায়। কেন খায় জানেন? শুধু একটা মেয়ের ভালোবাসার কারণে। একটা মেয়ে পারে না এমন আর কোনো কাম না, একটা মেয়ে একটা ছেলের জীবন খারাপ নষ্ট করে দিতে পারে। তাই আমি চাই না যে আজকের থেকে কোনো ভাইয়ের, কোনো ছেলের, কোনো স্বামীর, কোনো মেয়ের কারণে তাদের জীবনগুলো নষ্ট করুক। ভাই চোখের পানি মুখ চালান, আমার যন্ত্রটি দেখে বুঝে শুনে কাজ করেন। আল্লাহর রহমতে, আমার আল্লাহ রাসূলের রহমতে ইনশাল্লাহ ভাই কাজ হবে।
আমার কথা শোনো না ভাই, শুধু আমার কথা আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, আমার কথাটা বিশ্বাস করে আমার যন্ত্রটা দিয়ে ভাই কাজ করে দেখেন ভাইরে। আজকে আমি আপনাদের মাধ্যমে আসি, কত পদের কথা কইতাছি রে ভাই, অথবা কালকে আপনাদের মাধ্যমে থাকবো না, আমার এই কথাগুলো থাইকা দেবো সারা জীবন মনে করি ভাই। তবে অত কালকে আপনাদের মাধ্যমে থাকবো না, কিন্তু আমি আপনাদের খেজবত, আপনাদের উপকার, আপনাদের সাহায্য হওয়ার জন্য, আপনাদের সেবা করার জন্য এই যন্ত্র দিয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনারা সারা জীবন নিজেরা কাজ করতে পারেন, নিজেরা একটা মেয়ের কারণে যেন কষ্ট না পান, বুকের মধ্যে যে একটা জ্বালাটা যেমন না থাকে। কারণ আমি চাই না কোনো মেয়ে কোনো ছেলের জীবনগুলো আর এইভাবে নষ্ট করুক। এই যন্ত্রটি অনেক কঠিন, লিখতে অনেক কষ্ট হবে আপনাদের, তা আমি বুঝি। আপনারা ক্যামেরা করে তারপরে স্ক্রিনশট দিয়ে এটা একটু জুম করে তারপরে লিখবেন, আশা করি ইনশাল্লাহ লিখতে পারবেন। যারা মাওলানা শাহ হুজুর আছেন তারা শর্টকাটে লিখতে পারবেন। এখানে সবই শয়তানের নাম, ফেরেশতাদের নাম, আমার আল্লাহ রাসূলের নাম, ফেরেশতাদের নাম আছে। আপনারা সুন্দর মতো কাজগুলো করবেন, কাজে ব্যাফলে যাবেন না। তো এই যন্ত্রটি দিয়ে আপনারা কাজ করতে হবে এমন ভাবে, এই যন্ত্রটি নিজের শোনে, অর্থাৎ রাত্রে 11টা বা 12টার পরে আপনার স্ত্রী যান বা আপনার প্রেমিকা বা অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে চলে গেছে, তো তাকে আপনি শুধু কল্পনা করে এখান থেকে 3টি যন্ত্র লিখবেন। 3টি যন্ত্র লিখে একটি যন্ত্র অর্থাৎ একটি তাবিজ আপনার কবরে গাড়বেন, একটি তাবিজ আপনি চিতায় গাড়বেন, একটি তাবিজ আপনি গাছে লটকিয়ে দেন। দিবার পরে আপনি 6 ঘন্টা অপেক্ষা করেন। আমার আল্লাহ রাসূলের কোরআন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 6 ঘন্টার মধ্যে ওই মেয়ে আপনার জন্য এত অস্থিরদনা পাগল হবে, তার বাপ মা সবাইকে বলে যাবে সে যদি আপনাকে সাইরা অন্য একটা ছেলেকে বিয়ে করে থাকে, ওই ছেলেকে তালাক দিয়ে আপনার কাছে আসতে হবে ইনশাআল্লাহ। এবং সে জীবনে কোনো ছেলের সাথে মিলামিশা কিছু করতে পারবে না, সে শুধু আপনারই কথা ভাববো, আপনার কথায় উঠবো, আপনার কথা বসবো এবং আপনার কাছে চলে আইবো। কারণ ভালোবাসার আকারটা বুঝি, ভালোবাসার যন্ত্রণা যে কত যন্ত্রণা বুকের ভিতরে, এই বুকটার ভিতরে যে কত যন্ত্রণা কেউ বোঝে না রে ভাই। আপনি একটা মেয়ের সামনে বিষ খান, তাতে তার কিছু আসে না। একটা মেয়ের সামনে আপনার গলা ধরে দেন, তাতে তার কিছু আসে না। বুঝে কি তোর মরলে মরুক, আমার লেগে কোনো ছেলের অভাব নাই। একটা গানের মধ্যে দেখছিলাম আমি কিছুদিন আগে, একটা গানের মধ্যে একটা মেয়ে গান গাইছে, একটা শিল্পী, যে গোসল কইরা যেই নারী চুল দিল ঝাড়া, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারাপ। তাহলে বোঝেন একটা নারীর হাজার হাজার জামাই তাদের খারাপ থাকে, কিন্তু যে করে সে বোঝে ভাই। আজকে এই পর্যন্ত রাখলাম, স্ক্রিনে নম্বর দেওয়া আছে। যে কোনো কাজে বা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। আর এই সাথে নিল বইটি নিলে আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।